বাংলায় একটা কথা আছে, সমাজে প্রচলিত আগে ছিল, যে নিজে ভালো তো জগৎ ভালো। এইরকম ভালোর দরকার নাই আসলে। নিজে ভালো তো জগৎ ভালো, এগুলা মানে বোকা কথা। নিজে ভালো হইলে জগৎ ভালো, আর এটা আসলে হয় না। সবাইকে নিয়ে ভালো থাকলেই জগৎ ভালো হয়। আমি শুধু ভালো থাকবো, দুনিয়া খারাপ হয়ে যাবে, আমি কিছু বলবো না, সেটা হয় না। আহ, হক কথা বলতে হবে। হক কথা বলা আল্লাহর বিরাট একটা হুকুম। হক কথা বলা ইবাদত। এই যে আমাদের সমাজ আজকে একেবারে যাচ্ছে তাই অবস্থা। গ্রাম বলেন, শহর বন্দর, সিটি, যেইখানেই বলেন সব জায়গায় একই বিষয়। অনেক লোকের সামনে একটা অকাজ হইলেও, একটা অকাজ বললেও, একটা অন্যায় হইলে, একটা অত্যাচার হইলে কেউ কিছু বলে না, সবাই নিশ্চুপ ভূমিকা পালন করে। তো এর ফলে কি হয়, মানে আসলে ভূমিকাটা পালন করে কেন? তো চিন্তা করে যে আমার তো ব্যাপার না, এইটা খালি খালি আমি ঝামেলায় জড়াতে যাব কেন। প্রত্যেকেই এই চিন্তাটা করে, যে আমার দরকার কি, খালি খালি আমার কথা বলার দরকার কি, দরকার নাই। তো এই যে আমার কথা বলার দরকার কি, এই এই কারণে এই যে অপরাধীরা যারা মানে বিভিন্ন জালিমের জুলুমের সাথে যুক্ত, অপকর্মের সাথে যুক্ত, তারা উস্কানি পায়, তারা সাহস পায়, তারা আহ, মানে উৎসাহিত হয় যে বাধা তো কেউ দেয় না। সামাজিক প্রতিরোধ যেটাকে বলে সেইটা নাই। অথচ দেখেন আগে কিন্তু আমি যখন ছোট ছিলাম, সেই 80 বা 90-এর দশকেও কিন্তু এই সামাজিক প্রতিরোধ বিষয়টা ছিল। আপনি গ্রামে, আমি খেয়াল করছি যে অন্য গ্রামের যে কোনো একটা ছেলে কোনো একটা খারাপ দিকে যাওয়ার হইলে গ্রামের অন্য মুরব্বি তাকে বাধা দেয়। শুধু তাকে বাধা দেয় না, তার বাপকে বলে, তার দাদাকে বলে, আত্মীয় স্বজন যা আছে তাকে বলে, এবং বাধা দেয়। এইটাকে বলা হয় সামাজিক প্রতিরোধ। তো যার ফলে ওর বিচার হয়। আর এখন মানে পারিবারিকভাবে তার শাস্তির বিচার হইতো, দাদা করতো বা বাবারা করতো, এবং মানুষজন সোজা পথে থাকতো। আর এখন কেউ কিছু বলে না। আম, যার কারণে সমাজ যার যার ইচ্ছায়, মানে যেই রকম ইচ্ছায় চলে যাইতেছে। সমাজে অপকর্ম, অন্যায় বাইরে যাইতেছে। একটা সমাজে অন্যায় হইতেছে, একটা সমাজের একটা পরিবারে একটা অন্যায় হইতেছে, অন্য মানে সমাজের যে একটা গ্রামের অন্যান্য পরিবার এই বিষয়ে একেবারেই নিশ্চুপ থাকে। এবং আশ্চর্যের বিষয় হইছে যে কোনো একটা অন্যায় কাজে ডাক দিলে আপনি কিন্তু অন্য 2-4 জনের সহযোগিতা পাবেন। সে একটা উদাহরণ দেই, ধরেন যে আপনি তালাক দিবেন। তালাক দিবেন, এই বিচার টিচার বসাইয়া আপনি 2-4 জন 10 জন লোক পাওয়া যাবেন যে আপনার সংসার ভাঙবে, সেই বিষয়ে আপনাকে কিন্তু হেল্প করার লোক আপনি পাবেন, অভাব হবে না। কিন্তু একটা ভাঙা সংসার যদি আপনি জোড়া দিতে চান, তখন কিন্তু আর সাহায্য আপনি পাবেন না, সবাই বিজি থাকবে। আমার বললে, ভাই কালকে তো আমি খুব বিজি, একেবারে আমার ভাত খাওয়ার সময় নাই। হ্যাঁ, বিজি। ভালো কাজে মানুষ সাহায্য করে না, খারাপ কাজে সাহায্য মানে মানুষ সাহায্যপ্রাপ্ত হয়, যার কারণে সমাজে অপরাধ বাইরা যায়। এই যে এইটার কারণ হচ্ছে এই যে আমরা বলতে পারি না হক কথা, সঠিক কথা, ন্যায় কথা আমরা বলি না, চুপ থাকি। আচ্ছা, এই চুপ থাকাতে যেমন সমাজ, রাষ্ট্রের এবং পরিবারের বিরাট ক্ষতি হয়, তেমনি ধর্মীয়ভাবেও কিন্তু আপনি আল্লাহর বিরাট একটা হুকুম অমান্য করতেছেন। আল্লাহর হুকুম অমান্য হয় কিভাবে সেটা বলি। সূরা আসর, আল আসর, যেটা এই সূরায় আল্লাহ বললেন যে মানে সফল কাম যারা, জান্নাতে যাওয়ার শর্তর মধ্যে 4টা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করলেন, যে বিশ্বাস স্থাপন করো, ভালো কাজ করো, আর হক কথা বলো, আর সবর করো। আমি যদি সূরাটা পড়ি, তাইলে আল্লাহ এভাবে বলেন যে ওয়াল আসরে, সময়ের কসম,
যুগের কসম, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরে। ইনসান মানে মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, মানে ওরা বিপথে চলে যাইতেছে আগের যুগ থেকে এখন পর্যন্ত। এখন আরও বেশি আমরা সাধারণত মনে করি কোরআনে যা আল্লাহ বলছে সেই নবীজির আমলের কথা বলছে, আইয়াম জাহালিয়াতের যুগে বলছে না। আল্লাহ ওই যুগের কথা বলে নাই। আল্লাহ যখন যেই কথা বলে ওই যুগের থেকে একদম কিয়ামত পর্যন্ত সব সমাজের, সব সমাজ ব্যবস্থার কথা আল্লাহর জানা, এবং আল্লাহ সেইগুলিকে সমন্বিত করে সব যুগের জন্য, সব সময়ের জন্য কথাগুলি বলে যে মানুষ, ইন্নাল ইনসান আলাফি খুসরে, মানুষজন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া, ইল্লাল্লাযিনা তারা ছাড়া, কারা? আমানু, যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাতে, যারা ভালো কাজের আমল করে, সলিহাত মানে ভালো কাজ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ভালো কাজের আমল যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এইখানে আসছে সেই হক কথার কথা, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করে। তো এর আগের একটা ভিডিওতে আমি বলছি যে যাদের মধ্যে সবর নাই, মানে ধৈর্যশীল না, তাদের ঈমানই নাই। আর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এইটাই আল্লাহ বললেন যে ক্ষতিগ্রস্তর মধ্যে তারা না, যারা হক কথা বলে। তাইলে যারা হক কথা বলে না তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তর মধ্যে রইছে। আল্লাহর বিরাট একটা হুকুম অমান্য করা হইতেছে, যেখানে আল্লাহ বলে দিছেন 4টা জিনিসের কথা, এবং এই 4টা জিনিস কিন্তু জান্নাতে যাওয়ার শর্ত। ঈমান আনো মানে বিশ্বাস স্থাপন করো, ভালো ভালো কাজ করো, সৎ কথা বলো। তো সৎ কথাই যদি আপনি বলতে না পারেন, আপনি কিসের ভালো কাজ করতে পারবেন? আর অতাওয়াসা বিস সবর, সবরও একটা ভালো কাজ। তো এই যে ভালো কাজের 2টা উদাহরণ আল্লাহ স্পষ্ট দিয়ে দিলেন, যে হক কথা বলা এবং সবর করা। তো হক কথাই যদি আপনি না বলতে পারেন, তাইলে আপনি ভালো কাজ কিভাবে করতেছেন? করতে পারবেন না। হক কথা আমাদের বলতে হবে। আমরা যদি সমাজে সবাই না, অল্প কিছু লোক, 5 জন লোক যদি হক কথা বলতে পারে, তাহলে সেই সমাজে কিন্তু অর্ধেক মানে অনাচার, অন্যায়, দুর্নীতি, জুলুম দূর হয়ে যায়। সো হক কথা একটা জরুরি জিনিস। ওই আমি ভালো থাকি ভাই, আমি ভালো থাকলে জান্নাতে যাবো, আর সবাই যেটা বলে সেটা করুক, তাইলে কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন না। এই জন্যই প্রথমে আমি বললাম যে নিজের ভালো তো জগৎ ভালো, এটা ভুল কথা, ব্যাককল কথা, বুয়া কথা। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে এবং হক কথা বলতে হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।